সব জল্পনা কল্পনা ও অপেক্ষা শেষে রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে কেয়ার স্টারমারের লেবার পার্টি রেকর্ড ভাঙা জয় পেতে যাচ্ছে বলে স্বীকার করেছে দীর্ঘ 14 বছর ধরে ক্ষমতায় থাকা দল কনজারভেটিভ পার্টি। এর মাধ্যমে ভোট কেন্দ্রগুলো ভোটারদের জন্য খুলে দেওয়ার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে কনজারভেটিভ পার্টি। নির্বাচন বিষয়ক যেসব জরিপ চালানো হয়েছে এতে দেখা গেছে মধ্য ডানপন্থী লেবার পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে, যার মাধ্যমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চাবি হাতে পেতে যাচ্ছেন কেয়ার স্টারমার। নির্বাচনী প্রচারণার শেষ দিনে কনজারভেটিভ পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার প্রধান স্টারমার প্রচারণা চালান। শেষ দিনের প্রচারণায় তারা দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলেন। দুজনই দাবি করেন যদি তাদের প্রতিপক্ষ জয় পায় তাহলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। লেবার পার্টির কাছে কনজারভেটিভ বড় ব্যবধানে হারবে জানিয়েছে কনজারভেটিভ মন্ত্রী মেল বলেছেন তিনি পুরোপুরি মানেন এই মুহূর্তে নির্বাচনের অর্থ হলেও কাল লেবারের সবচেয়ে বড় ভূমিধস জয় দেখতে পাবেন তারা। বিরোধী দল হিসেবে তারা কি করতে পারবেন এখন সেটি দেখার বিষয়। ঋষি সুনাককে মেল স্ট্রাইডের এমন মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তিনি প্রত্যেকটি ভোটের জন্য লড়াই করছেন। নির্বাচনী পর্যবেক্ষক ও সংস্থাগুলোর কেউই কনজারভেটিভরা আবারও জয় পাবে বলে এমন কিছুই বলেনি। সার্ভেশনের নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে পার্লামেন্টের 650টি আসনের মধ্যে অন্তত 484টিতে জয় পাবে লেবার পার্টি, যা 1997 সালে টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবারের 418টি আসনের জয়ের চেয়েও বেশি। সেবার ব্রিটেনের ইতিহাসের সর্বোচ্চ আসনের জয়ের অন্যান্য কীর্তি গড়েছিল লেবার পার্টি। অপরদিকে কনজারভেটিভ পার্টি মাত্র 64টি আসনে জয় পাবে বলে জানিয়েছে সংস্থাটি। যদি এই ধারণা সঠিক হয় তাহলে 1834 সালে প্রতিষ্ঠিত হওয়া কনজারভেটিভ পার্টি তাদের ইতিহাসের সবচেয়ে কম আসনে জয় পাওয়ার লজ্জায় পড়বে। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।